नमस्कार আমি ডাক্তার সরোজ কুমার पंडित আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা হলো থাম্বনেল নিশ্চয়ই দেখেছেন যে হোমিওপ্যাথির সাইড ইফেক্ট। এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা অনেকেই পছন্দ করেছিলেন এবং অনেকেই অনেক কমেন্টসও করেছিলেন, খুব ভালো বলেছিলেন। তার জন্য আজকে একটা এক্সপিরিয়েন্স বাতাবো বা বলবো যে কিভাবে আমি যখন প্রথম ডাক্তারি করতে এলাম বা পাস করে বেরোলাম, তার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে এই মেডিসিনটার সাইড ইফেক্ট হতে পারে বা হোমিওপ্যাথিরও সাইড ইফেক্ট হয়। পড়ে এসেছিলাম এবং হাতে নাতে সেটা প্রমাণও পেয়েছিলাম। আজকে সেইটার সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করুন একটু, যাতে যারা প্রথম ডাক্তারি প্র্যাকটিস করছেন, নতুন ডাক্তার, এবং যারা অন্য মানুষও দেখছেন, সাধারণ মানুষ দেখছেন, তারাও বুঝতে পারবেন যে হোমিওপ্যাথিতে কেমন একটার পর একটা রোগ হয়ে যায়, কিন্তু মানুষ বুঝতে পারে না যে সেটা আদৌ তার রোগ নাকি ও মেডিসিনাল কোনো সাইড ইফেক্ট, যেটা মানুষ সহজে বুঝতে পারা যায় না। কারণ কি মানুষ জানে না তো যে কোনটা সাইড ইফেক্টের জন্য হয়েছে, কেন হয়েছে জানে না। জেনারেলি জানে যে আমার রোগ হয়েছে, সেই জন্য ডাক্তার দেখাতে হবে, এই জিনিসগুলো হয়। তো আজকে সেইটাই একটা একদম নিজের হাতে প্রমাণ, সেইটা আজকে আলোচনা করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে হ্যাঁ এটা খুব ভালো বলেছেন। আর যদি খারাপ লেগে থাকে তো অবশ্যই তবুও কমেন্টে লিখবেন। তো চলুন আজকের টপিকটা আলোচনা করি। একটা মেডিসিন সম্পর্কে একটা পেশেন্টের কথা অনুযায়ী তো কেমন কি হয়েছিল সেটা আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার কাজের হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, এবং যারা মনে করছেন যে হ্যাঁ পরবর্তী ভিডিওগুলো স্যারের আমার চাই বা উপকার লাগবে, তাহলে সাবস্ক্রাইব করে রেখে নেবেন, এবং পাশে যে আই বল বাটনটা রয়েছে সেটাকে অলে প্রেস করে রেখে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও দেবো তখনই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, যাতে আপনার সুবিধাই হবে। চলুন শুরু করা যাক। আজকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। দেখুন, অ্যাকচুয়ালি আমার বাবাও হোমিওপ্যাথি ডাক্তার এবং সমাজের নাম ডাক ভালোই আছে। সেই সূত্রে আমার হোমিওপ্যাথি পড়া এবং আমার ব্যাকগ্রাউন্ডটা সবই হোমিওপ্যাথি, সে পাস করা হোক বা না হোক, হোমিওপ্যাথি জগতেই রয়েছেন। তো সেই সূত্রে আমারও একটা টান হোমিওপ্যাথিতেই ছিল, এবং আমি হোমিওপ্যাথিতে পড়াশোনা করে যখন বেরিয়ে এলাম, তো অ্যাকচুয়ালি কী হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে বেরিয়ে এলে একটা নামই আলাদাই হয়। তো যদিও আমার এক্সপিরিয়েন্স ছিল না, তবু যেহেতু ডাক্তার পাস করে বেরিয়েছি একটা ব্যাপারই আলাদা। তো বাবাও গর্ববোধ করতেন, হ্যাঁ ছেলে আমার পাস করে, সবাইকে বলে বেড়াতে লাগলেন যে আমার ছেলে পাস করেছে, এখনকার ডাক্তার তো আমাদের থেকে অনেক ভালো, যেমন হয় আর কি গার্জেন হিসেবে। তো এমনই একটা টিচারের এসেছিলেন আমার কাছে দেখাতে, সেটা কিনা উনি আমাকে যেটা বলছেন একদম তার ভাষাতেই বলছি। কেন বলছি, কিছুদিন আগে তার লাতনিকে নিয়ে এসেছিলেন আমাকে দেখাতে, তো ওনাকে দেখে মনে পড়ে গেলো যে আমি কেমনভাবে ট্রিট করেছিলাম, এবং সেই মানুষটা এখনও সুস্থ। তো সেটাই বলছি। দেখুন, এসেই বললেন এরকম করে যে বাবু তুমি তো ডাক্তারি পাস করে এসেছো, খুব ভালো, শুনে আনন্দ পেলাম। তো আমার কিছু সমস্যা ছিল অ্যাকচুয়ালি, এই বাজারে তো বাবার সাথে দেখা হলো, বাবা বললেন যে অনেক জায়গায় তো দেখালেন, আমিও দেখেছি, একবার আমার ছেলেকে দেখান, কারণ পাস করে এসেছে তো, তাহলে অনেকটা আশা করছি ভালো হবে। এখন নতুন নতুন মেডিসিন যেভাবে কনভিন্স করা যায় সেইভাবে করেছেন। তো বললো সেইভাবে বললেন, সেই জন্য এলাম। আর আমাদেরও ভালো যে তুমি পাস করে এসেছো। তো কিছু সমস্যা ছিল, তোমার বাবাকেও দেখেছি, এখনও অনেক ডাক্তারকে আমি হোমিওপ্যাথিই দেখাচ্ছি, কিন্তু খুব একটা সুরাহা হচ্ছে বলে মনে হচ্ছে না। তো দেখো যদি তুমি কিছু করতে পারো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক তো হবে নি, তবে সমস্যাটা একটু শুনি। উনি বললেন দেখো, অ্যাকচুয়ালি আমি হাঁটু ব্যথা নিয়ে এসেছি, এই ইদানিং 3-4 মাস ধরে হয়েছে। তো এমন হাঁটু ব্যথা নিয়ে এসছেন 3-4 মাস ধরে, তো সারছে না? বলছে না, তোমার বাবার কাছেও খেয়েছিলাম কিছুদিন, তার আগে আরও অনেক ওষুধ খেয়েছি, এবং ইদানিংকালে অন্য একটা ডাক্তার এসেছিলেন তার কাছেও খাচ্ছি 3-4 মাস ধরে, এবং অনেক দিন আগে থেকেও তার কাছ থেকে অনেক রোগেরও খাচ্ছি, তো সেরকম উপকার পাচ্ছি না, বলে তোমার কাছে এলাম। বাবাও নাম করলো। ঠিক আছে, তো হাঁটু ব্যথা কী হচ্ছে? তো বলছে যে না, আমার দুটো হাঁটুতেই ব্যথা করছে। আমার দুটো হাঁটুতেই ব্যথা করছে। কখন করছে? সকালে উঠে করছে, এবং বিকাল দিকে ঘুম থেকে ওঠার পর করছে। আচ্ছা, ঘুম থেকে উঠেই করছে? বলছে হ্যাঁ। তো জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, আর কি কোনো সমস্যা? বলছে না, এটাই সারিয়ে দাও, তারপর আস্তে আস্তে আরও অন্যান্যগুলো বলবো, সেগুলো যদি এটা সেরে যায় তখন ওগুলো সারাবে। আলাম মাথায় এলো যে আমি নতুন ডাক্তার, এমনিতেই ফাঁকাই বসে আছি, তখন তো অত, বাবা চেম্বার যেহেতু ওখানেই বসেছি একদিন করে, তো আমি চিন্তা না এই ফাঁকে কেস টেকিংটা করি, দেখি না কি হয়, কেস টেকিংয়ের কী মজা, পড়েতে এসেছি, কোনোদিন তো করিনি, তো করি। তো বললাম ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমার তো কিছু জিনিস লাগবে, সেগুলো তো সব জানতে হবে, একটু সময় দিতে পারবেন তো?
বলে হ্যাঁ সময় আছে, তবে জানি হোমিওপ্যাথিতে অনেক কিছু জানতে হয়, সবাই তো জিজ্ঞেস করে না, তবে তোমরা পড়াশোনা করে ডাক্তার হয়েছো নিশ্চয়ই জানবে, তো বলো কী দরকার তোমার। আমি বললাম জেনারেলি, জিজ্ঞেস করলাম যে এটা তো সেরে যাবে হাঁটু ব্যথা, এমন কী বড় ব্যাপার, আর অনেক মেডিসিন পড়েছে তো ঠিকই হয়ে যাবে। তো একটা গর্ববোধ হচ্ছিল। আর ঘুম থেকে উঠেই ব্যথাটা হয়, হ্যাঁ। তো কতদিন থেকে হয়েছে? 2-3 মাস ধরে হয়েছে। আমি বললাম তো প্রথম দুটো হাঁটুতে একসাথেই? বলছে না, প্রথম ডান হাঁটুটা হয়েছিল, এখন বাঁ হাঁটুটা হয়েছে, বাম দিকে। আচ্ছা ঠিক আছে। আরাম কিছু হয়? ওই একটু চলাফেরা করার পর আরাম হয়, একটু গরম সেঁক নিলে কিন্তু খুব আরাম হয়। ঠিক আছে, আর কোনো সমস্যা? আপাতত এইটাই দেখো, আরও অনেক সমস্যা আছে, আমার শরীরটাই রোগে পরিপূর্ণ, ওষুধ খাচ্ছি, ভালো আছে এইটুকু। আর না দেখুন, আপনাকে হাঁটু ব্যথার জন্যই ওষুধ দেবো, কিন্তু আপনি সমস্তটা বললে ভালো হয়, তাহলে আগামী দিনে আরও সুবিধা হবে। হ্যাঁ জিজ্ঞেস করো, যা যা কষ্ট আমাকে বলুন, কী কী হয় বা কোথায় কোথায় ওষুধ খাচ্ছিলেন। বলে দেখো, আমার যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে যে গ্যাস অম্বল আমার লেগেই আছে, এবং অনেক দিন ধরে এটা চলছে। তো খুব একটা এখন আর অত কেয়ার করি না। তাহলে কী হয় বল, সব সময় পেট ভার, তলপেটটা বেশি ভার, এবং তার সাথে ওই বিকাল দিক হলেই, যদি দুপুরবেলায় ঘুমিয়ে নিলাম তাহলে বিকাল দিক উঠেই কিন্তু আমার চরম পেট ফেঁপে যাবে এবং খুব কষ্ট হয়। সেটাও 2-4 ঘন্টা চলে, একটু চাতা খেলে একটু আরাম হয়। আচ্ছা, আর যদি 2-1টা ঢেকুর হয় বা নিচের দিকে যদি একটু বাতকম্য হলো, তাহলেও কিন্তু আরাম বোধ করি। ঠিক আছে, বুঝে গেলাম আমি, আর বুঝতে দেরি হলো না। আমি তো খুব মনে মনে গ্ল্যাড ফিল করছি যে হ্যাঁ আমি ডাক্তার, ঠিক তো করবোই, এ তো আমার বিশাল নাম হয়ে যাবে। ঠিক আছে, আর কি কোনো সমস্যা? বলছে না, তুমি তো আমার ছেলের বয়সী, তোমার বাবাকেও অনেকদিন দেখিয়েছিলাম, আর ইদানিংকালে এই একটা ডাক্তারকে বললাম তোমার বাবাকে ছেড়ে ওখানে দেখাচ্ছিলাম, বাইরে থেকে এসেছে, তো ওখানেও মোটামুটি আজ 8-9 মাস, বছরখানেক হলো খাচ্ছি, তো খুব একটা তো কাজ হচ্ছে না। আচ্ছা, তো কী সমস্যা? তবুও তো তুমি ডাক্তার, তোমাকে তো বলতে হবে, না হলে তো হবে না। হ্যাঁ, একটু না বললে তো হবে না। আমি ব্যাপারটা ক্যাজুয়ালি নিলাম, বুঝতে পারছিলাম কী বলবেন, তবুও একটু ক্যাজুয়ালি নিলাম নর্মাল করার জন্য। বলছে দেখো, বয়স তো হচ্ছে, কিন্তু এইটা আমার অনেক দিন ধরেই সমস্যা হচ্ছে, যে ইডি সমস্যা হচ্ছে, বা বলতে পারো যে শারীরিক মেলামেশায় একটা প্রবলেম আছে, যাতে ঘরে অশান্তি হয়ও মাঝে মধ্যে, বা আমিও নিজে স্যাটিসফাইড হই না। তো সেই জন্য আজ প্রায় 1.5-2 বছর ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু খুব একটা সুরাহা হচ্ছে না। আচ্ছা, লিখলাম। আর কিছু সমস্যা? বললো না, এই 3টে মেন প্রবলেম আছে, বাকি যেগুলো আছে সেটা কোনো ভাইটাল নয়। না, আপনি বলুন। বসে যাই, মাঝে মধ্যে ডান দিকে মাথা ব্যথা হয়, কখনো বাম দিকেও মাথা ব্যথা হয়, রোদ্রে বেড়ে যায়, এগুলো হয়, ও 1-2 ঘন্টা 2 ঘন্টা থাকে, ঘুমিয়ে দেওয়ার পর ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আর কিছু? আর এই আছে বাম দিকে একটা হার্নিয়া, লোকে হার্নিকাই বলে, ওখানে ডাক্তারবাবু বলেছিলেন ডান দিকে একটা হার্নিয়া আছে, ও মাঝে মধ্যে একটু জল তুললে কষ্ট হয়, কোঁত দিয়ে পায়খানা করলেও একটু কষ্ট হয়, এগুলোই হচ্ছে, আর কিছু সেরকম নেই। তো তুমি বাবা আমার হাঁটু ব্যথাটাকে সারিয়ে দাও, খুব কষ্ট হচ্ছে। তো আমি তো এবারে ওষুধ লেখার জন্য রেডি, যে তো পেশেন্ট সবগুলোই সারিয়ে দেবো, সব তো একদম ম্যাজিকের মতো হচ্ছে, তবু যেহেতু কেস টেকিং করতে বসেছি, আমি একটু কনফার্ম হতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, সে তো গেল, তো আপনি আর কিছু বলার নেই তো? বলছে না না, শুনুন, শীতকাল গ্রীষ্মকালের মধ্যে কি কোনো সমস্যা আছে? বলছে না, খুব গরম আর খুব ঠান্ডা আমার পছন্দ নয়, মোটামুটিটাই পছন্দ, নোনটা মিষ্টির মধ্যে খাবারে মিষ্টি পেলে বাবা আমার খুব ভালো লাগে, কিন্তু মিষ্টিটা আমার খুব পছন্দ, নোনটা খুব একটা পছন্দ নয়, খাই তবে পছন্দ নয়। আচ্ছা, টক, পেঁয়াজ, আচার, লেবু, টক, এসব সমস্ত কিছুই জিজ্ঞেস করার পর আমি যখন দেখলাম মাইন্ড ফিচারটা নিয়েও সমস্তটাই দেখছি যে একদম হুবহু লাইকোপোডিয়াম মিলে যাচ্ছে, শুধু আমি লেখার দেরি যে কতটা পাওয়ার সিলেকশন করব। এই প্রেসক্রিপশন বার করেছি, বাবা তুমি প্রেসক্রিপশন দাও, হ্যাঁ তোমরা তো পাস করা ডাক্তার, কেউ কিন্তু বাবা প্রেসক্রিপশন দেয় না। ঠিক সেই মুহূর্তে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে এর আগে বাবার কাছে খেয়েছিলেন কতদিন? বলছে না, তো বাবার কাছে দীর্ঘদিন খাই, আমার বন্ধু মতো তো তোমার বাবা, তবে এই ডাক্তারবাবুর কাছে প্রায় 1.5-2 বছর বা 1.5 বছর হতে চললো, কোনো প্রেসক্রিপশন? প্রেসক্রিপশন তো কেউ দেয় না, তোমার কাছেই দেখলাম প্যাড ছাপিয়েছো, সবাই কিন্তু দেয় না। তো যাই হোক, মনে খটকা লাগলো, কি জানি, বাবাকে একবার তো জিজ্ঞেস করা দরকার যে কী কী মেডিসিন খেয়েছে। আর এই ফাঁকেই আমি কিন্তু লাইকোপোডিয়াম লেখার জন্য রেডি, কিন্তু মাথায় স্ট্রাইক করলো যে একটু দেখি না, 7 দিন পরেই নইলে ওষুধ দেবো, 2 দিন পরেই ওষুধ দেবো। আমি বললাম কি, স্যার আপনি এক কাজ করুন, এই যে লাস্ট যে ডাক্তারের কাছে ওষুধ খেয়েছেন, আপনি কি ওনার কাছ থেকে লিখিয়ে আনতে পারবেন যে কী হচ্ছে? হ্যাঁ, ও লিখে দেবে, আমার সাথেও ভালো পরিচয় আছে, বললে কিন্তু লিখে দেবে, কিন্তু কী করে বলবো? বলবেন যে আমি বাইরে অন্য ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম আরেকবার, এরকম গল্প ছলেই, তো উনি প্রেসক্রিপশন জানতে চাইছেন কী কী 2 বছর ধরে খেয়েছি।
তো বললো ওই হ্যাঁ ঠিক আছে বলবো। আমি ভাবলাম এর মধ্যেখানে যে টাইমটা পাবো বাবার সঙ্গে একটু আলোচনা করা যাবে যে ব্যাপারটা কী, কেমন ধরনের মানুষ, আরও কিছু। তো উনি চলে গেলেন। আমি ইতিমধ্যে বাবার কাছে জিজ্ঞেস করলাম, আমার বাবু কী কী ওষুধ দিয়েছিলেন? তো বলছে যে এই মাঝে মধ্যে গ্যাস অম্বল এই ওই লেগেছিলো, একটু সেক্সুয়ালি প্রবলেম ছিল, তার জন্য নাক্স চায়না কার্বোভেজ মাঝে মধ্যে লাইকোপোডিয়াম প্রায়ই দিতাম, ওই খেতো ভালো হইতো, আসতো না, এই করতো। ঠিক আছে। 7 দিন পর তখন মধ্যেখানে যে 7 দিন ছাড়লাম তখন কিন্তু আমি প্লেসিবো দিয়ে ছেড়ে দিয়েছিলাম 7 দিনের জন্য। ওনাকে এটাই বলেছিলাম যে আগে যা ওষুধ খেয়েছেন এটা খেলে আপনার সমস্তটা নিউট্রাল হয়ে যাবে, কোনো ব্যাড ইফেক্ট থাকবে না, বুঝছে ভালো। উনি যখন নিয়ে এলেন সাদা একটা খামের মধ্যে লিখে দিয়েছিলেন এইটুকুনি, ওখানে লেখা ছিল শুধু মেডিসিনটা লাইকোপোডিয়াম 1M। আমার তো মাথা খারাপ হয়ে গেল, এবার লাইকোপোডিয়াম 1M খাচ্ছে, এবার একটু জানি। স্যার এই ওষুধটাই লিখে দিয়েছেন? হ্যাঁ। এটাই খেতে বলে আর একটা কী সাথে দিত জানি না, ও এই যা লিখেছে এটাই 2 বোতলে খেতাম। তো এই বোতলগুলোতে প্রতিদিনই 2 বার করে খেতে দিত। আমি এই অনেক দিন যাবৎ 2 বছর ধরে এই কিন্তু 2 রকমই ওষুধ খেয়ে আসছি। আমার তো মাথা চড়ক গাছ হয়ে গেল, এই কী ব্যাপারটা হলো? লাইকোপোডিয়াম 1M তাহলে তো প্রুভড হয়ে গেল না তো শরীরটাতে। এবার আমি বলতেও পারছি না। লাইকোপোডিয়ামের টোটাল মাথা থেকে পা পর্যন্ত সিমটম দিচ্ছে, একদম হুবহু মিলে যাচ্ছে, মানে দিলেই মনে হচ্ছে যেন 100% কাজ করবে। ঠিক সেই সময়তেই আবার লাইকোপোডিয়াম 1M সকাল বিকাল করে যদি খেয়ে আসে তাহলে তো গন্ডগোল। এবার যেহেতু 1M খেয়ে এসছে, আজ 2 দিন আগেও খেয়ে এসছে, 7 দিন আগেও খেয়ে এসছে, তাহলে আমি কি করি? আমাকে তো ওপরেই চাপতে হবে। আচ্ছা ঠিক আছে। তখন আমি করলাম কি, মাথায় একটা এলো, সাইড এফেক্ট কিছু হচ্ছে না তো, মেডিসিনাল কোনো অ্যাগ্রাভেশন বা মেডিসিন প্রুভড হয়ে গেল না তো। সেই জন্য কী করলাম, ওনাকে কিন্তু ওই প্লেসিবোই দিলাম, জাস্ট সিঙ্গেল প্লেসিবো দিয়েছি। ওটাকে আমি সকাল বিকাল খেতে বলেছি এবং বললাম আপনি 1 মাস ধরে এটা খেয়ে তারপর আসুন। কোনো মেডিসিন দিল না, প্রেসক্রিপশনে লিখেও দিলাম প্লেসিবোই। 1 মাস পর যখন, না 15 দিন পর আরেকবার দেখা করতে এসেছিলেন এরকম, যে বাবু এত তো ওষুধ খেলাম, এই মেডিসিনটা খাওয়ার পর 7 দিনের পর থেকে 7 দিনের পর একটু বেড়ে গেছিলো কষ্টগুলো, তারপর আস্তে আস্তে মনে হচ্ছে একটু যেন 1 পয়সা হলেও ভালো আছি। ঠিক আছে আপনি খেয়ে যান, আশা করছি কাজ হবে। ঠিক 1 মাসের পর আবার সেই ডেটে এসেছে। তখন উনি বলছেন, তোমার কাছে তো আমি হাঁটু ব্যথার জন্য এসেছিলাম, তো হাঁটু ব্যথা এখন 90% ভালো আছি, বাকি অন্যান্য যে কষ্টগুলো ছিল তাতেও কিন্তু কাজ হচ্ছে। সত্যি তুমি পড়াশোনা করে ডাক্তার হয়েছো বটে, দারুণ কাজ করছে, তোমার একদিন খুব নাম হবে। আমি তো বুঝলাম যে হ্যাঁ তাহলে নিশ্চিত রূপে কোনো একটা গন্ডগোল হয়েছে। আবার 1 মাস প্লেসিবো দিলাম। এই করতে 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 4 মাস প্লেসিবো দিয়েছিলাম, শুধু প্লেসিবোর ভেরিয়েশনটাকে চেঞ্জ করেছিলাম। 4 মাস পর সেই পেশেন্টটাকে লাস্ট সালফার 201 ডোজ দিয়েছিলাম, তারপর অন্যান্য আরও মেডিসিন প্রয়োগ হয়েছিল। আর এখানে বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, শুধুমাত্র এইটুকু জানার জন্যই যে হোমিওপ্যাথিতে প্রুভড হয়ে যায় মেডিসিন যদি বারবার রিপিটেশন হয়, যেমন কিনা আমি আগেকার মেডিসিনে বলেছিলাম। সেই জন্য একটু কেস টেকিংয়ের দরকার আছে, বা পেশেন্ট এলে বা যারা আপনারা শুনছেন যে আপনাদের মধ্যেও কেমন করে একটার পরে একটা হতে পারে, যদি রেগুলার কোনো মেডিসিন একই পাওয়ারের খাওয়া যায় তাহলে মেবি খারাপও হতে পারে। এইটুকুই আজকে বলার ছিল। যদি কারো উপকার লেগে থাকে তো অবশ্যই একটা কমন বক্সে গিয়ে জানাবেন যে স্যার ধন্যবাদ, আর লাইক দেবেন একটা, প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রেখে নেবেন।